তার নাম কি জোরে কর? তার নাম হলো কবিরা গুনাহ। যে গুনার পিছনে শাস্তির কথা বলা আছে, যেমন জিনা করলে কবর পর্যন্ত পুঁতে রেখে পাথর মেরে মেরে দাও, ঠিক না? তাহলে এর শাস্তির কথা বলা আছে কিনা? অর্থাৎ যে অপরাধের পিছনে শাস্তির কথা বলা আছে সে অপরাধকে বলা হয় কবিরা গুনাহ। আর যে অপরাধের পিছনে শুধু তিরস্কার দেওয়া আছে, কি দেওয়া আছে? তিরস্কার দেওয়া আছে। কিরকম? এই লোকটার এই কাজটা করা ঠিক হয় নাই, এটা কি? এর তিরস্কার, কিন্তু কোনো শাস্তির কথা নাই। আমার কথা বুঝতে পারছেন? আজকে কবিরা গুনার সংজ্ঞা নিয়ে যান, ডেফিনেশন অফ গ্রেট সিন। যেটা গ্রেট সিন মানে কবিরা গুনাহ, এর সংজ্ঞাটা কি, ডেফিনেশনটা কি? যে গুনার পিছনে জাহান্নামের কথা বলা আছে। যেমন কোন ব্যক্তি যদি নামাজ ছেড়ে দেয় তাকে জাহান্নামে দেওয়া হবে, যেরকম, ঠিক না ঠিক? আর দুনিয়ার শাস্তি হলো ইসলামী সরকার কায়েম হলে তাকে জেলের মধ্যে তোলা হবে। তাহলে যে অপরাধের পিছনে দুনিয়ার শাস্তির কথা বলা আছে, আখিরাতের শাস্তির কথাও বলা আছে। এই অপরাধকে বলা হয় কবিরা গুনাহ। কি বলা হয় জোরে কোন? কবিরা গুনাহ। রোজা ছেড়ে দিলে কবরের মধ্যে সাপ বিচ্ছু দংশন করবে, তাহলে কবর আযাবের কথা বলা আছে। রোজা ছেড়ে দেওয়াটা তাহলে কি হয়ে গেল? এটা কবিরা গুনাহ।